গোপালগঞ্জের মধুমতি আর বাঘিহার নদীর তীরে হাওর বাওরের মিলনে গড়ে ওঠা বাংলার অবারিত গ্রাম টুঙ্গিপাড়া। এখানেই ১৯২০ সালের ১৭ই মার্চ শেখ পরিবারে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। সবাই ডাকত খোকা বলে। কিন্তু সেদিনের সে খোকাবাবুই যে হয়ে উঠবে নির্যাতিত নিপীড়িত বাঙালির মুক্তির দিশারি, তা কজনেরই বা জানা ছিল। মনান্তর হয়েছিল, দেশে ডুবে গেছিল। উনি তার বাপের ধানের গোলা ছুটে দিয়ে গরিবগুলোর নাকি ধান দিয়ে দিয়েছে। এখানে যাইতে এমন কোনো ঘর নাই যে বঙ্গবন্ধু দেখাশোনা করে নাই। ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে শেখ মুজিব ছিলেন বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের তৃতীয় সন্তান। ৭ বছর বয়সে পার্শ্ববর্তী গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি। পরবর্তীতে মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল, গোপালগঞ্জ সরকারি পাইলট স্কুল ও পরে গোপালগঞ্জ মিশন স্কুলে পড়েন। ১৯৪২ সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার বিখ্যাত ইসলামিয়া কলেজে ভর্তি হন। ১৯৪৬ সালে বিএ পাশ করেন, কিন্তু রাজনীতিতে হাতেখড়ি দিয়েছিলেন এরও আগে। ছাত্রাবস্থা থেকেই তিনি মুসলিম লীগের কর্মী হিসেবে কাজ করতে আরম্ভ করেছিলেন। তিনি নেতাও হয়েছেন সাধারণ একজন কর্মী থেকে, ছাত্র কর্মী থেকে। ডানপিটে মুজিব যে দাপুটে রাজনীতিবিদ হবেন তাও জানান দিতে সময় নেননি। বাংলার প্রধানমন্ত্রী স্কুল পরিদর্শনে আসলেন, তখন তার গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়িটাকে থামিয়ে একটা অবরোধের মতো সৃষ্টি করলেন। বাচ্চাটা কি বলতে চায় সর্বদি সেটা জানতে চাইলেন। তখন তিনি তার সামনে গিয়ে নির্ভয়ে বললেন যে আমাদের স্কুলের এই অবস্থাটা দূর করার জন্য আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি। তার একটা নেতৃত্ব দেওয়ার যে উপকরণ একটা মানসিকভাবে থাকার দরকার, সেই জিনিসটা তার মধ্যে ছিল। কিশোর মুজিব ছেলেবেলায় শাশ্বত গ্রামীণ সমাজের সুখ দুঃখ হাসি কান্না যেমন দেখেছেন, তেমনি জমিদার তালুকদার ও মহাজনদের অত্যাচার শোষণ ও প্রজাপীড়ন পীড়া দিয়েছে তাকে। আমি যদি মানুষের মুক্তির কথা বলি, আমি যদি মানুষের অধিকারের কথা বলি, তাহলে তো সেটা গণমানুষ। বঙ্গবন্ধুই প্রথম সাধারণ মানুষের মধ্যে ক্ষমতা নিয়ে এলেন। ২৩ বছরের সংগ্রামী জীবনে নির্যাতন, নিপীড়ন আর ফাঁসির মঞ্চকে তুচ্ছ করে শেখ মুজিব হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা, মানুষের বন্ধু, বঙ্গবন্ধু। গ্রেপ্তার হয়েছেন, আবার জামিন হয়েছে, আবার গ্রেপ্তার হয়েছেন। সংগ্রামের জীবনের যে সূচনাটা করেছিলেন, তখনকার দিনে খুব দুঃসাহসী একটা চরিত্রেরই পরিচয় ছিল সেটা। মহাকালের আবর্তে ক্ষমতার পালা বদলে ইতিহাসের অস্থির সময়েও তিনি আছেন, থাকবেন সবুজ পল্লবে ঋজু বৃক্ষের মতো বাঙালির অনুপ্রেরণার শক্তি হয়ে। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।